গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার, আর একটি নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ব্যালকনিতে আমার দুটো মেম্বার এসেছে নতুন। ওই যে মিষ্টি আলু, যেটা রাঙা আলু হয়, তারই গাছ। এটা হচ্ছে সবুজ পাতা আর একটা হচ্ছে লাল পাতা। মানে এক দাদাকে বলেছিলাম দিতে, ওর দাদার বাড়িতে অনেক হয়েছে। তো এই টবগুলো আমারই, তো ওই দাদাকে বলেছিলাম বেশ ভালো করে সুন্দর করে একটা রেডি করে দিও গাছটা। তো আজকে এনেছি বাড়ি থেকে। তো আপাতত করে এখন রেখেছি, এবার দেখা যাক কতটা কি ওকে ভালো করে আমি সুস্থ করে উঠতে পারি। গাছটা আশা করি খুব ভালোই হবে। এটা যেমন অনেক ভরা আছে, এটা একটু কম পাতা আছে, বাট এটা হয়ে যাবে আস্তে আস্তে। এটা রোদে বা ছাওয়াতে থাকলেও কোনো অসুবিধা নেই। তখন কটা দিন তো ছাওয়াতে রেখে দেবো, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলে এসেছি রান্নাঘরে। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, মানে সব কিছু রান্নার জোগাড়টা করে রেখে দিয়েছি। মাছে সে একঘেয়ে ঝোল খেতে একদম ইচ্ছা করছে না। দেখো এখানে আমি ওই যে রসুন, আদা আর পেঁয়াজের খোলাটাকে দিইনি, অল্প জল দিয়ে তাতে অল্প হলুদ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। রান্নার শেষে যে কোনো গাছে এটা দিয়ে দেবো। চেষ্টা করবো আমার ইনডোর প্ল্যান্টে আজকে দেবা। তো আজকে চলো তোমাদের সঙ্গে মাছের গ্রেভিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি, তাতে অ্যাড করে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটাকে অ্যাড করে দেবার পর এবার অ্যাড করছি কুচনো পেঁয়াজ, ওই বড় সাইজের দুটো কুচনো পেঁয়াজ। খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেশ ভালোভাবে বেটে নেবো। আর টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাতে অ্যাড করে দেবো একটা বড় সাইজের কুচনো টমেটো। টমেটো হালকা নরম হয়ে যাওয়ার পর তাতে অ্যাড করে দেবো রেগুলার বেসিকে মশলা, যেমন হলদি পাউডার, জিরা পাউডার আর স্বাদ অনুযায়ী নুন। ধনে পাউডারটা আজকে আর অ্যাড করলাম না, নইলে সে একঘেয়েই টেস্ট হয়ে যায়। তাতে অ্যাড করলাম ওই বাটাটা, জাস্ট 3 চামচের মতন। খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। শীতের দুপুরে দেখবে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যে কোনো মাছ বা ডিমের ঝোল ফুলকপি দিয়ে খেতে ভালো লাগে, বাট এখনও অবধি সেরকম ফুলকপি ওঠেইনি বাজারে। তো যাই হোক, এখানে গরম গরম ধোয়া ওঠা চা আর তার সঙ্গে পোহা নিয়ে আজকের ব্রেকফাস্ট কমপ্লিট করব। তার সঙ্গে কিন্তু নেটফ্লিক্সে আমার মুভি চলছে, একা একা বোরিং হয়ে যায় যে। আর এখানে আমার মাছের গ্রেভি একদম রেডি হয়ে গেছে, তাতে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো। জাস্ট ওপর থেকে অ্যাড করে দেবো কাসুরি মেথি। তোমরা চাইলে কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারো। একবার হলেও এভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার পেজে তোমরা যারা নতুন আছো, মানে নিউ মেম্বার, তো একটা করে লাইক, শেয়ার, ফলো অতি অবশ্যই করে দিও। নতুন কিছু ব্লগ বা রেসিপি এলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি যে জলটাকে রেডি করে রেখেছিলাম গাছে দেবো বলে, আপাতত এখন রাবার প্ল্যান্টে আর তার সঙ্গে অ্যারিকা প্ল্যান্টে দিয়ে দিচ্ছি। আসি, দেখা হবে নেক্সট একটি নতুন ব্লগ নতুন রেসিপি নিয়ে।